অবশেষে গ্রেফতার ইস্যু নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া। আর এইদিকে অবৈধ জুয়ার অ্যাপের প্রচারের জন্য উর্বশী মিমিকে ইডির তলব। তাদের কপালে কি অপেক্ষা করছে? আবারও মুখ থুবড়ে পড়ল টাইগার শ্রফের সিনেমা। বাঘি 4 নির্মাণ ব্যয় তুলতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ। আসুন বিস্তারিত জেনে নেই। নুসরাত ফারিয়া গত মে মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলার গ্রেফতার হয়ে 2 দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান। 4 মাস নীরব থাকার পর তিনি নিউ ইয়র্ক থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ঠিকানার বিশেষ শো ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে বিষয়গুলো নিয়ে কথা বলেন। তিনি জানান, দুঃস্বপ্নেও এমন কিছু কল্পনা করেননি। জীবনের সাধারণ আনন্দে অভ্যস্ত তিনি হঠাৎ জটিল পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে এই অভিজ্ঞতা তাকে বড় করেছে এবং নতুন শিক্ষা দিয়েছে। ফারিয়ার মতে, তার সঙ্গে যা হয়েছে তা অন্য কারোর সঙ্গেও হতে পারত, কিন্তু মানুষের ভালোবাসা ও পরিবারের দোয়া তাকে কঠিন সময় পার হতে সাহায্য করেছে। গ্রেফতারের 10 থেকে 15 দিন পরেই তিনি আবার কাজে ফিরেছেন। সবশেষে তিনি দর্শক, সাংবাদিক ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জুয়ার অ্যাপ বা অনলাইন বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে তারকাদের নাম জড়ানো এখন আর নতুন কিছু নয়। সময়ের ব্যবধানে একের পর এক তারকাকে এসব অ্যাপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তলব করছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই ধারাবাহিকতায় এবার তালিকায় যুক্ত হলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা ও টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। ইডি তাদের আগামী 15 ও 16 সেপ্টেম্বর যথাক্রমে দিল্লির হাইকোর্টে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এর আগে একই অভিযোগে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে তলব করেছিল ইডি। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন মিমি ও উর্বশী। জানা গেছে, সোমবার মিমিকে এবং মঙ্গলবার উর্বশীকে জিজ্ঞাসাবাদ করা হবে। 5 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা বাঘি 4। মুক্তির আগে ছবিটি ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে, কারণ টাইগার শ্রফকে আবারও নতুন রূপে অ্যাকশনে দেখার অপেক্ষায় ছিল ভক্তরা। তবে মুক্তির পর বক্স অফিসে ছবিটি সে অর্থে জমে ওঠেনি। উদ্বোধনীর দিনে এটি আয় করেছিল 12 কোটি রুপি, আর মুক্তির 10ম দিনে সেটি নেমে এসেছে 2.15 কোটি রুপিতে। প্রতিবেদন থেকে জানা যায়, 10 দিনে বাঘি 4 মোট সংগ্রহ করেছে 49.75 কোটি রুপি। যেখানে প্রত্যাশা ছিল 100 কোটির ঘরে পৌঁছানোর, সেখানে ছবিটি ব্যয় তুলতেই হিমশিম খাবে কিনা সেই প্রশ্নও এখন জোরালো হচ্ছে।